হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তোমরা থাম্বনেলটা থেকে বুঝেই গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো মোহনবাগান আরও এক বিদেশি প্লেয়ারকে সই করালো, তাদের সপ্তম বিদেশি হিসেবে সই করালো আরও এক ডিফেন্ডারকে, পর্তুগিজ ডিফেন্ডার, পর্তুগালের থেকে আসছে, রোনাল্ডোর দেশ থেকে। তো তার নাম হচ্ছে নুনো রেইস, যে এর আগে মেলবোর্ন সিটি এফসিতে খেলছিল, যে মোহনবাগান ক্লাবের আরও এক সতীর্থের বন্ধু জেমি ম্যাকলারেন, যে জেমি ম্যাকলারেন এর আগে মেলবোর্ন সিটিতে খেলছিল। তো সেই মেলবোর্ন সিটিতেই এই নুনো রেইসও খেলছিল। তো সেই নুনো রেইসকে মোহনবাগান সই করালো, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গেল। তো এই নুনো রেইসের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা আগে হয়েছিল কিছুটা, তো তারপরে বন্ধ হয়ে গেছিল নুনো রেইসের সঙ্গে কথাবার্তা। তো এই সাইনিংটা হচ্ছে যে এই ব্যাপারে কোনো খবর শোনাই যায়নি, এমনটা শোনা যাচ্ছিল এই নুনো রেইস মোহামেডান এফসিতে সই করতে চলেছে। তো মোহামেডান এফসি এই নুনো রেইসকে সই করাচ্ছিল। তো তাদের প্লেয়ার মোহাম্মদ কাদিরি তার পুরো সিজন থেকে ছিটকে যাওয়ার জন্য তাই এই নুনো রেইসকে মোহামেডান এফসি সই করাতে যাচ্ছিল, এমনটাই খবর শোনা যাচ্ছিল। নুনো রেইসের সঙ্গে মোহামেডান এফসির কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজেই হয়ে গেছিল, এমনই শোনা গেছিল। তো সেই জায়গা থেকে মোহনবাগান যে নুনো রেইসকে সই করাবে এমন কোনো খবরই শোনা যায়নি। তো নুনো রেইসকে মোহনবাগান সই করালো, অফিসিয়ালি নুনো রেইসকে মোহনবাগান সই করালো। তো এই নুনো রেইসের বর্তমান বয়স হচ্ছে 33 বছর। তো সে এর আগে মেলবোর্ন সিটি এফসিতে খেলছিল, তাছাড়াও সে বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন লিগে খেলেছে, এমনকি পর্তুগালের আন্ডার-16, আন্ডার-19 নানা রকম দলে সে খেলেছে। তো খুবই ভালো প্লেয়ার। তো দেখা যাক এখন সে কবে কলকাতায় আসে। তো মোহনবাগানের মেনলি এই নুনো রেইসকে সই করানোর কারণ হলো সামনে চ্যাম্পিয়ন্স লিগ আছে মোহনবাগানের, আর মোহনবাগানের ডিফেন্স যেরকম দুর্বলতা দেখা যাচ্ছে, গোল করেও গোল খেয়ে যাচ্ছে মোহনবাগান। তো সেই জায়গায় এই নুনো রেইসকে মোহনবাগান সেই কারণেই সই করালো। এখনো পর্যন্ত শোনা গেছে মোহনবাগান 7 নম্বর বিদেশি হিসেবেই নুনো রেইসকে সই করিয়েছে, কোনো বিদেশি প্লেয়ারের বদলে না। তো আপাতত এরকমই খবর শোনা যাচ্ছে, 7 নম্বর বিদেশি হিসেবে সই করিয়েছে। যদি পরবর্তী সময়ে কোনো আপডেট আসে এ বিষয়ে তো তখন তোমাদের জানিয়ে দেবো। তো দেখা যাক এই নুনো রেইস কবে কলকাতায় আসে, তো এই বিষয়ে আপডেট পেলে তখন তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।